সম্প্রতি নানান ঘটনা प्रवाहे हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश जो है वो पाकिस्तान से हातिफ 2 बैलिस्टिक मिसाइल को बाय करने जा रहा है। बांग्लादेश पाकिस्तान से पावरफुल किस्म के मिसाइल को बाय करना चाहता है। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आज की होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। সম্প্রতি নানান ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। মূলত ভারতকে চাপে রাখতে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল কিনতে চাচ্ছে, এমন একটি খবর ভাইরাল হয়েছে। আমাদের ফেসবুক পেজে মেসেজে অনেকে জানতে চেয়েছেন খবরটি সত্যতা নিয়ে। এই খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয় ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং IDRW.org নামক ভারতীয় একটি মিলিটারি ব্লগ ওয়েবসাইট থেকে। সেখান থেকে আরও বেশ কিছু ভারতীয় পাকিস্তানি ব্লগ সাইটে এই আর্টিকেলটি প্রকাশিত হয়। সেগুলোকে ঘুরে ফিরে রেফারেন্স দিয়ে অতি উৎসাহী লোকজন খবরটিকে ভাইরাল করেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটি একটি ভিত্তিহীন অপতথ্য। সেনাবাহিনী ইতিমধ্যে টাইপ বি হিসাবে TRG-230 এবং TRG-300 এবং টাইপ সি রকেট হিসাবে পাকিস্তানের KRL-122 এবং WS-22 এ ব্যবহার করছে। এখন বাকি আছে টাইপে MLRS সিস্টেম। এটা সত্য, বাংলাদেশ সেনাবাহিনী টাইপে MLRS সিস্টেম কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী 2017 সালে অফিসিয়ালি DGDP মারফত ইভালুয়েশন নোটিশ জারি করেছিল, যেটি বাংলাদেশের রকেট আর্টিলারি হিসাবে যুক্ত হবে। ইভালুয়েশন নোটিশ অনুসারে উক্ত সিস্টেমের রেঞ্জ চাওয়া হয়েছিল সর্বোচ্চ 300 কিলোমিটার। বাংলাদেশ MTRCর সদস্য না হওয়ায় 300 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল বা রকেট সিস্টেম ক্রয় বা বিক্রয় করতে পারবে না। তবে ক্রয় বা বিক্রয়কারী দেশ মিসাইল বা রকেটের প্রকৃত রেঞ্জ গোপন রেখে 300+ কিলোমিটার রেঞ্জের মিসাইল বা রকেট বেচাকেনা করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের টাইপে MLRS এর অধীনে খুব সম্ভবত তুরস্কের নির্মিত বোরাখান মাল্টিব্যারেল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কিনতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্কের নির্মিত কাসিরগা MLRS প্ল্যাটফর্ম ব্যবহার করে। সেই প্ল্যাটফর্ম থেকে তুরস্কের খান ব্যালিস্টিক মিসাইলের মতো অস্ত্রগুলো সহজেই নিক্ষেপ করা যায়। তাহলে কোন যুক্তিতে তুরস্ককে বাদ দিয়ে পাকিস্তান থেকে ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে যাবে বাংলাদেশ? আবারও বলছি, বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের চেষ্টারত রয়েছে বেশ কয়েক বছর ধরেই, তবে সেটি তুরস্ক থেকে। পাকিস্তান থেকে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় চেষ্টার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, তাই প্রোপাগান্ডায় কান না দিতে অনুরোধ জানাচ্ছি। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की पाकिस्तान और बांग्लादेश के दरमियान मिसाइल को लेकर डील हुई है। पाकिस्तान जो है वो बांग्लादेश को मॉडर्न किस्म के मिसाइल प्रोवाइड करेगा। बांग्लादेश भी पाकिस्तान के साथ डील करने के लिए बहुत ही ज्यादा राजी है। इंशाल्लाह पाकिस्तान और बांग्लादेश एक होकर भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देंगे और पाकिस्तान के पावरफुल किस्म के मिसाइल अब बांग्लादेश की पावर बनेंगे। तो वीवर, अगर आप लोगों को इस किस्म की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।